এ বন্ধু, এই নিশিরাতে আল্লাহর ওলিরা আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করে, ঠিক কিনা বলুন? বাজান আমার বন্ধুরা আমার, যার অন্তরে মৌলার জিকির থাকবে, যার স্মরণে মৌলার প্রেম থাকবে, ওই ব্যক্তিগুলা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যায়। এই বাংলার জমিনে ইসলাম আবাদ করেছেন আল্লাহর অলিগণ। ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম আবাদ করেছেন, ইসলাম প্রসারিত করেছেন আল্লাহর অলিগণ। কি তাও আপনারা গুনগুন শব্দ করেন দু নাকি সময় কোনো সমস্যা আছে? গভীর মনোযোগ। ভারতবর্ষে সুলতানুল হিন্দ আতে রসুল খাজা গরিবে নেওয়াজ আসার কারণে ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, ঠিক কিনা কোন? বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমরি রহমাতুল্লাহ আলাইহি আসার কারণে এই বাংলার জমিনে এখন 95% মুসলমান বাস করতেছে। ইসলাম প্রচার প্রসারণের ক্ষেত্রে আল্লাহর ওলিদের অবদান অনস্বীকার্য, কথা বলেন ঠিক কিনা? কারণ যদি আল্লাহর ওলিদের কদম মোবারকের ধুলা না পড়তো তাইলে এই দেশে আমরা ইসলাম প্রসারিত করতে পারতাম না। আতাই রসুল খাজা গরিব নেওয়াজের সাথে সাথে উনি যখন এই দেশে আইসা ৯৯ লক্ষ হিন্দু মুসলমান করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভারত তো একটা ছোট শহর নয়, অনেকটা রাজ্য আছে। হরিয়ানা একটা প্রদেশ আছে ভারতের মধ্যে। ওই হরিয়ানা প্রদেশের মধ্যে একজন পানিপথের আল্লাহর ওলি আছেন। ওই পানিপথ শহরে আল্লাহর ওলির মাজার শরীফ এখনো আছে। ওনার নাম হচ্ছে হযরতে বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, বুয়ালি শাহ কলন্দর যখন তিনি হরিয়ানা প্রদেশের মধ্যে আসলেন, পুরাটা হরিয়ানা প্রদেশ হিন্দু রাজাদের দখলে ছিল। হিন্দু রাজারা সেখানে নির্যাতন নিপীড়ন করত মুসলিমদের উপরে। আল্লাহর ওলি বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহ আল্লাহ জিকির করতেন, তার জিকিরের কারণে ইশকের ঢেউ শুরু হয়ে যাইত। বন্ধু, ওই হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বুয়ালি শাহ কলন্দর প্রতিদিনের ন্যায় যখন জিকির করতেছেন, ওই এলাকার যত তান্ত্রিক আছেন সমস্ত তান্ত্রিকরা তন্ত্র মন্ত্র করিয়া ব্যর্থ হয়ে গেছে। চাইছিল জাদুবিদ্যা দিয়া বুয়ালি শাহ কলন্দরের ইবাদতকে নষ্ট করার জন্য, ওনার রেওয়াজতকে নষ্ট করার জন্য। কিন্তু যার উপর আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর কোনো পরাশক্তি তাকে ধ্বংস করতে পারে? কথা বলেন, পারে? বুয়ালি শাহ কলন্দর আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, তান্ত্রিকরা জাদুবিদ্যা দেখাইয়াও কোনো কাজে আসে নাই। হঠাৎ একদিন ওই এলাকার যত রাজা ছিল সবাই একত্রিত হইয়া বুয়ালি শাহ কলন্দরের কাছে গিয়া বলল, বুয়ালি, তুমি যে আল্লাহর ইবাদত করতেছো, তোমার আল্লাহরে তো দেখা যায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। বুয়ালি, তুমি যেই ইবাদত করতেছো, এই ইবাদতে তো তোমার মৌলারে তুমি দেখো না। না দেখা যেই খোদারে ডাকো, এই খোদার কি কোনো পাওয়ার আছে? জোরে কোন না নাউজুবিল্লাহ। এই খোদার পাওয়ার আসেনি? পাওয়ারটা আজকে দেখছেন নি? সারা বাংলাদেশ আজকে তোলপার হয়ে গেছে। যেই মালিক রে দেখি না, যেই মালিক রে দেখি না, না দেখার পরেও অন্তর দিয়া বিশ্বাস করি। আজকের যেই ভূমিকম্পটা হয়েছে বাজান, আপনারা কিছু টের পাইছেন নি? বাজানো রাজধানী ঢাকার মধ্যে, রাজধানী ঢাকায় আজকে কি যে হইতো যদি আল্লাহ দয়া না করত। মাঝে মাঝে আমার আল্লাহ আমাদেরকে রেড সিগন্যাল দেয়। কি সিগন্যাল? রেড সিগন্যাল দেয় সতর্ক হওয়ার জন্য। আর এই ভূমিকম্প, সিডর, ঘূর্ণিঝড়, এইগুলা কখন আসে জানেন? মানুষ যখন পাপ করতে করতে যখন সীমা অতিরিক্ত করে ফেলে, পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটা ধাক্কা দেয় যে বান্দা তোমরা দেখো আমি কি করতে পারি। এই জন্য এটার উৎপত্তি নাকি হয়েছে নরসিংদী থেকে। নরসিংদী থেকে এই ঘূর্ণিঝড়ের আজকের যে ভূমিকম্প এটার উল্লাসটা হয়েছে নরসিংদী থেকে। তো ভাইয়ের আমার যে কোনো জায়গা থেকে, এখান থেকে তো হতে পারতো, ঠিক না ঠিক? এখান থেকে হতে পারতো। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে সতর্কবাণী দেয়, রেড সিগন্যাল দেয়, যাতে আমরা সীমা লঙ্ঘন না করি, অতিরিক্ত ওভার এক্সেস না করি। আর আমি মনে করি যেই রকম ভাবে এই দেশে জুলুম নির্যাতন, আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা ভাঙচুর চলছে, আমার আল্লাহ এটা ছাড়া কোনো উপায় খুঁজে হয়তো আমার আল্লাহর কাছে ছিল না যে আমার বান্দাগুলারে আমি এই ধাক্কা দিয়ে একটু বুঝাইয়ে দেই যে আমি আল্লাহ কি করতে পারি, ঠিক না ঠিক? যে আমি আল্লাহ কি করতে পারি। তোমরা যে আমার বন্ধুদেরকে এত কষ্ট দিচ্ছ, মানুষকে এত কষ্ট দিচ্ছ, এই জন্য হয়তোবা আল্লাহ এই আযাব দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সতর্ক দিয়েছেন। এরপরও যদি আমরা সতর্ক না হই, আমাদের মতো হতভাগ্য পোড়া কপাল কে আছে? কথা কোন, ঠিক না ঠিক? এই জন্য কবি বলছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজান হরিয়ানা প্রদেশের আল্লাহর ওলি, পানিপথের আল্লাহর ওলি বলি শাহ কলন্দর, তিনি আল্লাহ আল্লাহ জিকির করাতে ওই এলাকার রাজারা কয়, বুয়ালি তুমি যেই খোদার ইবাদত করো তোমার খোদার তো দেখা যায় না। বুয়ালি শাহ কলন্দর বলতেছে, না দেখলেও আমার খোদার পাওয়ার সহ্য করার মতো না, না দেখলেও আমার খোদার পাওয়ার অনেক অনেক বেশি। হিন্দু রাজারা ডাক দিয়ে বলতেছে, বুয়ালি তাইলে আজকে আমরা দেখব আমাদের তান্ত্রিকরা যারা মূর্তির পূজায় বিশ্বাসী, তান্ত্রিকদের পাওয়ার বেশি, তান্ত্রিকরাও অগ্নি হাতে রাখবে, আমরা আগুনের পূজা করি, দেবদেবীর পূজা করি, আমরা আমাদের দেবতার সামনে জ্বলন্ত আগুন হাতে রাখবো। যদি আগুন আমাদেরকে দগ্ধ করে তাইলে মনে করব আমাদের খোদার কোনো পাওয়ার নাই। আর তোমাকে আমরা এমন একটা জিনিস দেব, যদি এটা করে দেখাতে পারো তাইলে আমরা মনে করব তোমার আল্লাহই সত্য। বুয়ালি শাহ কলন্দর বললেন কি? তখন হিন্দু রাজারা কয় যে আমরা জ্বলন্ত আগুন হাতে রাখবো, যদি আগুন আমাদের হাত পুরাইয়া দেয় তাইলে মনে করব যে আমাদের দেবতার কোনো পাওয়ার। আর আমরা, তুমি যেই নামাজের মসলায় দাঁড়াইয়া আল্লাহরে সেজদা করো, তোমার আল্লাহ যদি সত্যি তোমাকে গ্রহণ করে থাকে তাহলে এই নামাজের মসল্লা আমরা পানিতে ছেড়ে দেব। পানির উপর ভাসার পরে তুমি যদি পানির উপর দিয়া হাইটা গিয়া তোমার আল্লাহরে পানির উপরে দাঁড়াইয়া সিজদা করে দেখাতে পারো, তাইলে বুঝবো যে তোমার খোদাই সত্য। বুয়ালি শাহ কলন্দর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করলেন, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুহিবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুহিবা যাইতাম নি। বুয়ালি শাহ টপ টপ করে কান্দে, আল্লাহ গো আমি বুয়ালি, তুমি মৌলারে না দেখো আমি বিশ্বাস করি তুমি আমার গড, তুমি আমার রব। আল্লাহ আমি কেমনে গ্যারান্টি দেই গো মালিক, যদি তুমি আমারে গোলাম বলে স্বীকার না করো। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বুয়ালি শাহ কলন্দর কয়, যাক আমি যদি ডুবে যাই কলঙ্ক মালিকের নামে হবে, আমি যদি ডুবে যাই কলঙ্ক মালিকের নামে হবে। এই চিন্তা করে বুয়ালি শাহ কলন্দর কয়, ঠিক আছে ঠিক আছে,
তোমরা নামাজের মুসল্লা পানিতে ভাসাইয়া দিও। আমার আল্লাহ যদি হক হয়, আমার মওলা যদি আমার প্রতি রাজি হয়, অবশ্যই আমি পানির উপর দিয়ে হাঁটতে পারবো। এ বন্ধু, এবার বুয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। ওই এলাকার যত তান্ত্রিক সমস্ত তান্ত্রিকরা এরা একত্রিত হইয়া এরা জাদুবিদ্যা করতেছে। নাউজুবিল্লাহ কোন কুফরি কালাম দিয়ে কি খাস কালামকে ধ্বংস করা যাবে? তো কুফরি কালাম দিয়া ওই তান্ত্রিকরা চেষ্টা করতেছে বুয়ালিশা কলমদরকে ডুবাইয়া দেওয়ার জন্য। বুয়ালিশা কলমদরের নামাজের মুসল্লা এরা ছুঁড়ে মারলো পানির মধ্যে ছুঁড়ে মারার পরে কয়, যাও বুয়ালি, এবার পানির উপর দিয়ে হাইটা তুমি তোমার আল্লাহরে গিয়া সেজদা করে দেখাও। বুয়ালিশা কলমদর 3 বার তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বুয়ালিশা কলমদর হাঁটতে শুরু করলেন পানির রাস্তা দিয়া। সত্যি সত্যি দেখা যায় পানির উপর দিয়া বুয়ালিশা কলমদর হাইটা গিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে। আমার আল্লাহ বুয়ালিশা কলমদরের বডিটারে হয়তো তোলার মতো পাতলা বানাইয়া দিছে। বুয়ালিশা কলমদর পানির উপর দিয়া হাইটা গিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন বুয়ালিশা কলমদর নামাজে দাঁড়াইয়া গেছে, তিনি 2 রাকাত নামাজ আদায় করিয়া আবার বুয়ালিশা কলমদর পানির উপরে দিয়া হাইটা নদীর পারে আসা রাজাকে ডাক দিলেন, আমার মওলার পাওয়ার আছে না নাই? এখন তো রাজার আর কোনো কথা বলে না, রাজারা লজ্জায় কাতর। বুয়ালিশা কলমদর কয়, এবার আপনাদের কথা যদি সত্যি হয়, দেবতা যদি সত্যি হয়, তাহলে এখন আপনারা জ্বলন্ত আগুন হাতে রাইখা দেখান। যত তান্ত্রিক ছিল এদের জাদুবিদ্যা শুরু হইল, কিন্তু দেখা যায় এরা যখন জ্বলন্ত আগুন যখন হাতের মধ্যে রাখতে দেরি হয়েছে, তাদের হাতটা আগুনে পুরাইয়া দিতে দেরি করছে না। হাতগুলো আগুনে পুরাইতে দেরি করে নাই। তখন ভাইয়েরা আমার বুয়ালিশা কলমদর শর্ত দিলেন, আপনারা তো বলেছেন যদি আমার খোদা সত্য হয়, আপনারা আমার খোদার পক্ষে আসবেন, কালেমা পড়ে মুসলমান হবেন। যেহেতু আপনারা ব্যর্থ, এবার আপনারা কালেমা পড়ুন। সত্যি সত্যি বুয়ালিশা কলমদরের উসিলায় ওই এলাকার যত তান্ত্রিক ছিল, হিন্দু রাজা ছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সবাই কালেমা পড়ে মুসলমান হইয়া হরিয়ানা প্রদেশে যেখানে হিন্দুরা পূজা করত, এটা ভেঙ্গে দিয়া, হিন্দুরা যেখানে পূজা করত পূজার ঘর ভেঙ্গে দিয়া সেখানের মধ্যে বিরাট বড় মসজিদ নির্মাণ হয়েছে। অদ্যাবধি পর্যন্ত ভারতের হরিয়ানা প্রদেশে এই মসজিদ এখন পর্যন্ত করে দেখা যায়। মসজিদে বুয়ালি, আল্লাহর ওলির নামে মসজিদে বুয়ালি নাম হয়েছে। আর ওই হরিয়ানা প্রদেশের একটু দূরেই একটা এলাকার নাম হচ্ছে পানিপত। কলমদর শহরের আশপাশে নদীর পারে এটাকে বলা হয় পানিপত। আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে এই পানিপথে একটা শহর হয়ে গেছে, একটা এলাকা হয়ে গেছে। তো বুয়ালিশা কলমদর যেখানে নামাজ পড়ছিলেন, ইন্তেকালের পরে ওনাকে ওই জায়গার মধ্যেই দাফন করা হয়েছে। চতুর্পার্শ্বে পানি, মাঝখানে দ্বীপ, মাঝখানে একটা চরের মতো যেখানে ওনার মাজার শরীফ। পানি যদি বেড়েও যায়, মাজার শরীফ তলিয়ে যায় না। আজও পর্যন্ত ভারতে যারা যায় হরিয়ানা প্রদেশে, বুয়ালিশা কলমদরের জিয়ারতে গেলে দেখা যায় আল্লাহর ওলির মাজার শরীফ পানির উপরে ভাসমান, কিন্তু চতুর্দিকে পানি, মাঝখানে মাজার শরীফ। এটাই হলো আল্লাহর ওলি বুয়ালিশার জ্বলন্ত কারামত। জোরে কন্যা আল্লাহু আকবার। তো এইভাবে আল্লাহর ওলিগণ
তারা কারামত দেখিয়ে দেখিয়ে এক এক সময় অলৌকিক ক্ষমতা দেখিয়ে দেখিয়ে অন্ধপথের যাত্রীদেরকে আলোর পথ দেখিয়েছেন। আপনাদের এই গ্রামের নাম শ্রীনগর, অবশ্যই এটা হিন্দুদের দখলে ছিল, ঠিক না বে ঠিক? নাম যেহেতু শ্রীনগর, অবশ্যই এখানে কোনো জমিদার বাস করত, কোন জমিদার এখানে বাস করত, তার নামে নামকরণ দিয়েছে শ্রীনগর। ভাইয়ের আমার, ওই স্ত্রীরা পরাজিত হয়েছে আল্লাহর ওলিদের কাছে, কথা কোন ঠিক না বে ঠিক? ইতিহাস পড়ে দেখবেন আপনার এই গ্রামের সাথেও ইতিহাস জড়িত আছে। যদি এই গ্রামের নাম শ্রীনগর হয়, এটা অবশ্যই হিন্দুদের দখলে ছিল, কিন্তু আল্লাহর ওলিদের পদধূলার কারণে ওই হিন্দুরা যারা পরাজিত হয়ে এইগুলো এখন মুসলমানদের দখলে আসছে, কথা কোন মুসলিমদের দখলে আসছে। তো আমরা যদি আল্লাহর ওলিদেরকে তাজিম না করি, ভালো না বাসি, আমরা যদি আল্লাহর ওলিদেরকে ইজ্জত না দেই, তাদেরকে যদি আমরা ফলো না করি, আমরা কি শান্তি পাবো? এই অসুস্থ মানুষটারে 2.5 ঘন্টা সময় বসায় রাখলেন, 3টা কাছাকাছি আর 5 মিনিট কম 3টা। ভাইয়ের আমার, এই কষ্টটা দিচ্ছেন, এখনো কি দুস্থ আসে নাই? গুছ আমার তো আরো 10 মিনিট আগে ছিলাম। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাইরি সাহেবের আগমন, তাইরি সাহেবের আগমন। কই কই আর মানে না, ইশরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ। আর কতক্ষণ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আগমন, শুভেচ্ছার স্বাগত, আহলান সাহলান, আহলান সাহলান। আসলে শ্রীনগরের মানুষ, আপনারা যেই রকম ভাবে ভৈরব জুলুসে যান, আমি ফলো করি কোন এলাকা থেকে কতগুলা মানুষ গেছে। তা আমি যখন দেখি যে শ্রীনগরের মিছিলটা অনেক বড় হয়ে গেছে, তখন আসলেই ভাবি যে না, এই এলাকার মানুষগুলো আসলেই প্রেমিক। আপনারা এই ভৈরব জশ্নে জুলুসের আপনারা যখন শরীক হন, তখন আসলেই দেখতে ভালো লাগে। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইভাবেই যখন সুন্নিয়তের পক্ষে ডাক আসবে, আপনারা শুনুন। আপনারা অবশ্যই জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আগে যদিও কিছু আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখন আমরা সব কিছু ভুলে গিয়ে তরুণদের মাধ্যমে আমরা মুরব্বীদেরকে ঐক্যবদ্ধ করে এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য গড়ে উঠেছে এবং বিশাল বড় কমিটি হয়েছে। কার্যকরী কমিটির মধ্যে, কার্যনির্বাহী কমিটিতে সাংগঠনিক সচিব আমার বন্ধুবর তাহিরি সাহেব, আমাকেও সহ সাংগঠনিক দেওয়া হয়েছে সিলেট বিভাগের পক্ষ হতে। তো এরকমভাবে সুন্নিয়ত এগিয়ে যাবে। তো আপনারা কি চান যে সুন্নিয়তের নেতৃত্ব সামনে আসুক? এটা চাননি আপনারা? কারণ যেই রকমভাবে অন্যায়, অত্যাচার, দুর্নীতি, মানুষের উপর জুলুম, নির্যাতন শুরু হয়েছে, এখনো যদি আমরা তেলাতেলির মাঝে থাকি, তাহলে আর সামনে আগানো সম্ভব নয়। এইগুলা বাদ দিয়া, তেলাতেলি বাদ দিয়া সত্যের পক্ষে থাকেন, হকের পক্ষে থাকেন, সুন্নিয়তের পক্ষে থাকেন। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ হতে যেই প্রতীক বরাদ্দ আসবে, হতে পারে সেটা চেয়ার, হতে পারে মোমবাতি, হতে পারে একতারা, 3টার কোনো একটাই, আমরা 3 দলে জুট, এই 3টার কোনো একটা যদি নিয়ে যদি কেউ আসে সুন্নিয়তের পক্ষে, আমরা কি পাশে থাকবো না? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? টাকার বিনিময়ে না মহব্বতের বিনিময়ে? শুনেন, টাকার কাছে বিক্রি হইয়েন না, টাকার কাছে বিক্রি হয় না। আমরা দেশের মানুষের অভ্যাস খুব খারাপ, আমরা দেশের মানুষের অভ্যাস খুব খারাপ। এই সামান্য করা টাকা প্রার্থীর কাছ থেকে খাইয়া আমরা ঈমান আমল নষ্ট করি, আমাদের চরিত্র নষ্ট করি। এই হারামে আরাম নাই, এটা যাই না রেখেন। আর এই হারামগুলো আমরা খাই বিদায় এই 5 বছর আমরা চোখ তুললে একটা কথা বলতে পারি না। তাদের যেমনে খুশি এমনে চালায়, কথা কোন ঠিক যাবে ঠিক? আর আজকে যদি এই হারাম না খাইতাম, জনগণের প্রাপ্য অধিকার এদেরকে বুঝাইয়া দিতেই হতো।
কথা কোন ঠিক না ঠিক? আমি আমার এলাকায়, নির্বাচনী এলাকায় আমি বলেছি যে আমার দ্বারা যদি কোনোদিন জাতীয় সংসদের কোনো জায়গায় যদি যাওয়া হয় আর আমার মাধ্যমে কোনো বরাদ্দ আসে, আমি আমার জনগণকে নিয়ে সেটা বন্টন করব। আর আমি যদি আমার নীতির বাহিরে এক বিন্দু চলি, আমি বলছি আমার পাঞ্জাবির কলারটা ধরে টান দিয়া রাস্তার মাঝে দাঁড় করাইয়া আমার 2টা থাপ্পড় দিয়ে দিয়েন। আমি যত বড় নেতা হই, যদি আমি নীতির বাহিরে চলি, আমি আমার জনগণকে বলছি রাস্তাতে আমার গাড়িটা খাড়া কইরা আমার পাঞ্জাবির কলার টান্দা 2টা থাপ্পড় দিয়ে দিয়েন যে তুমি কেমন নেতা হইছো, কেমন নীতি তোমার। আর যদি আমি নীতিতে অটল থাকি, আপনারা আমার পাশে থাকবেন, তাইলেই সুন্নিয়ত আগাবে, আমরা দেশকে সুন্দর করতে পারব। তা আমিও ভৈরববাসীকে পায়ে ধইরা বইলা যাব, যদি এই প্রতীকে কেউ আসে সুন্নিয়তের পক্ষে, আমরা অতীতে কি করছি না করছি এগুলা ভুলে গিয়া সুন্নিয়তের পক্ষে যদি কেউ আসে, আল্লাহর হস্তে আপনারা আপনাদের আমানতটা বুঝাইয়া দিয়া একবার আমাদের মতো পাগলদেরকে জাতীয় সংসদে পাঠান না, আমাদের মতো নগণ্য ব্যক্তিগুলারে পাঠান না। তখন দেখবেন ভাইয়ার আমার, অগ্নিঝরা বক্তব্য কাকে বলে, জনগণ কেন তাদের অধিকার পাবে না, সেটা আমরা অবশ্যই বুঝিয়ে দেব জাতীয় সংসদে গিয়ে। ঠিক না ঠিক? একটাবার শুধু আমাদেরকে এই সুযোগটা করে দিয়েন, একটাবার শুধু সুযোগটা করে দিয়েন, দেখেন জাতীয় সংসদে গিয়া আপনাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা না হয় এটা দেখা দেব ইনশাল্লাহ। এই জন্য সুন্নিয়তের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন। যদি কেউ সুন্নিয়তের পক্ষে ব্যানার নিয়ে আসে, আপনারা সবাই কাজ করবেন নির্দ্বিধায়, পারলে নিজের পকেটের পয়সা খরচ করে চা খাওয়াইবেন মানুষকে, এরপরও সুন্নিয়তের পক্ষ চাইলেন না, সুন্নিয়তের পক্ষে থাকবেন। আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে পক্ষ থেকে